বাগেরহাটের কচুয়া উপজেলার বাদালবাজারের পাশে আব্দুর রাজ্জাকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত 10:30টার দিকে প্রথমে আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। পরে বাদালবাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান নাইম ইন্টারনেট ফাইবার নেটওয়ার্কে হামলা ও ভাঙচুর চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি করে। আব্দুর রাজ্জাক জানান, আমি দীর্ঘদিন ধরে বাদালবাজারে ডিসের ব্যবসা করে আসছি। আমার ছেলে নাইম বাগেরহাট 2 আসনের সাবেক এমপি MS সেলিমের গ্রুপে রাজনীতি করায় ও আমার ব্যবসা প্রতিষ্ঠানের সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে। তিনি জানান, শনিবার রাত 10:30টার দিকে বিএনপি নেতা রাসেলের নেতৃত্বে স্থানীয় জুয়েল বিল্লাল শাওনসহ 12-14 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বেআইনিভাবে আমার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা দোকানে থাকা মনিটর, নতুন একটি ল্যাপটপ ও নগদ 1,30,000 টাকা নিয়ে যায়। এতে প্রায় তার অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় তিনি সন্ত্রাসীদের সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন। ঘটনায় থানায় মামলা করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশেদুল আলম মুঠোফোনে বলেন, ভাঙচুরের ঘটনা জেনেছি, এখনও কেউ লিখিত অভিযোগ প্রদান করেনি। অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ সিরাজুল শেখ, ডাক বাংলা টিভি, বাগেরহাট।